হচ্ছে আমরা বুঝতেছি যে আসলে অফারটা কি, অফারটা কিভাবে কাজ করে। তো আপনি কোল্ড ইমেলের কথা না বলে বা কোল্ড ইমেল সার্ভিস বা লিড জেনারেশন সার্ভিসের কথা না বলে আপনি বলবেন যে আই উইল বুক 10 to 15 কোয়ালিফাইড সেলস মিটিংস উইথ ইউর আইডিয়াল ক্লায়েন্টস এভরি মান্থ অর ইউ ডোন্ট পে। এই যে আপনি তাকে একটা নিশ্চয়তা দিচ্ছেন যে তোমার কোনো পে করা লাগবে না যদি তোমাকে আমি 10 থেকে 15টা কোয়ালিফাইড মিটিং বুক করে না দিতে পারি। এখানে সে একটা নিশ্চয়তা পাচ্ছে এবং এখানে সে একটা আউটকাম পাচ্ছে যে সে 10 থেকে 15টা কোয়ালিফাইড মিটিং সে পাচ্ছে আপনার কাছ থেকে। এই যে আউটকাম, এই যে তার হচ্ছে একটা মানে কোনো কনফিউশন নাই যে যদি না হয় তাহলে সে আমার কাছ থেকে পেমেন্ট নিচ্ছে না, এইটাই হচ্ছে এটাকেই আমরা বলি ইরেজিস্টেবল অফার। আপনারা এই যে ওয়ার্ডগুলো শুনতেছেন এই ওয়ার্ডগুলো কিন্তু আপনারা অলওয়েজ গুগলে সার্চ করবেন, হোয়াট ইজ ইরেজিস্টেবল অফার, এটাকে ইরেজিস্টেবল অফার বলে। হ্যাঁ, সো এখানে দেখেন অ্যান ইরেজিস্টেবল অফার ইজ এ ভ্যালু প্রপোজিশন সো কম্পেলিং অ্যান্ড ওয়েল প্যাকেজ দ্যাট এ পোটেনশিয়াল কাস্টমার ফিলস ফলিশ সেইং নো। মানে একজন কাস্টমারের কাছে ফিল হবে যে আমি এই অফারটা না নিলে মনে হয় আমি একটা বোকা, মানে নিজের কাছে ফিল হবে যে একটা ফলিশ ম্যান সে। অ্যাক্টিং অ্যাজ এ নো ব্রেইনার দ্যাট কম্বাইন্স হাই পারসিভড ভ্যালু। না বুঝলে মাঝে মাঝে এগুলোকে বাংলা করে পড়বেন, তারপরেও হচ্ছে যে জিনিস এই টার্মগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। একজন ক্লায়েন্টের কাছে যেন ফিল হয় যে এই অফারটা না নিলে আমি আসলে মিস করে ফেলতেছি। ওই যে বিভিন্ন সময় দেখবেন যে ব্ল্যাক ফ্রাইডের অফার দিচ্ছে, আমরা আমাদের কোর্সের অফার দিতেছি, এমনভাবে অফারটা দেই যে মনে হয় এখন না নিলে, যেমন মনে করেন আমাদের যে এই একটা অফার আমরা মাঝে মাঝে দিই, আমরা ঈদের 2টা ঈদে আমরা অফার দিই যে আমাদের ধরেন একটা বান্ডেল প্যাকেজ আছে, ঠিক আছে, এই একটা বান্ডেল অফার আছে। তো এইটা যদি আপনি রেগুলারভাবে কিনতে চান অ্যাটলিস্ট আপনার 26,000 টাকা খরচ হইতেছে। বাট আমরা যখন ঈদের সময় অফার দিই তখন এটার প্রাইসটা অর্ধেকে নেমে যায়, 12,000 13,000 এরকমে চলে আসে। তো এইটা কিন্তু একটা মানে যে আমাদের কোর্সের প্রতি ইন্টারেস্টেড, যে সে আমার কমিউনিটিতে অ্যাড হবে, অনেকগুলো কোর্সে সে অ্যাক্সেস পাবে, তখন তার কাছে ফিল হবে যে আচ্ছা অন্যান্য সময় আমি 25,000 টাকা দিয়ে 26,000 টাকা দিয়ে কিনতে হচ্ছে, এখন আমি 12,000 টাকায় পাচ্ছি। সো এটা কিন্তু একটা নো ব্রেইনার অফার, আমার কিন্তু অনেক টাকা সেভ হয়ে যাচ্ছে। তো এই যে আমার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড তার জন্য কিন্তু এটা অনেক বড় একটা কিছু যে সে তার বড় একটা সে ডিসকাউন্ট পাচ্ছে, সে তার একটা প্রবলেম সলভ হইতেছে, সে একটা কমিউনিটি পাচ্ছে, সে বেশি কস্টিং হচ্ছে না তার, এইরকমভাবে সে ইমোশনাল ফিল করতেছে ব্যাপারটাতে। হ্যাঁ, তো এই জিনিসগুলো মিলিয়ে হচ্ছে যে আমাদের একটা ইরেজিস্টেবল অফার তৈরি হয়। সো এই যে কথাটা এখানে বলা হয়েছে যে আমি 10 থেকে 15টা কোয়ালিফাইড মিটিং তোমাকে বুক করে দিব, সে একটা নিশ্চয়তা পাচ্ছে এবং যদি আমি না করতে পারি তাহলে আমি তোমার কাছ থেকে কোনো পেমেন্ট নিব না। এই রকমভাবে যখন অফার ক্রিয়েট হয় ক্লায়েন্ট দ্রুত ক্লোজ হয়ে যায় এবং সেই অফারের প্রতি বেশ অ্যাট্রাকশন ফিল করে। সো আমাদের অফারটা এইরকমভাবে বিল্ড করতে হবে। আমরা যে সার্ভিস ওরিয়েন্টেড, আমি এটা সার্ভিস দেই সেটা সার্ভিস দেই, এই জিনিসগুলো না বলে আমাদেরকে এইরকম একটা ফরম্যাটে আসতে হবে যেটাকে আমরা বলতেছি স্ট্রং একটা অফার।